জন্মসূত্রে তিনি পাকিস্তানি, গত বছরও খেলেছেন পাকিস্তানের জার্সিতে। সেই মোহাম্মদ আমিরই কিনা দেখছেন আইপিএল খেলার স্বপ্ন। শুধু তাই নয়, 2026 সালেই আইপিএল খেলার সুযোগ তৈরি হবে, এ ব্যাপারেও দৃঢ়ভাবে আশাবাদী এই পাকিস্তানি পেসার। আমিরের স্ত্রী নার্জিস ব্রিটিশ নাগরিক। স্ত্রীর কারণে আমিরেরও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে। সেই নাগরিকত্ব পেয়ে যাওয়ার কথা আগামী বছরের আইপিএল এর আগেই। সেক্ষেত্রে ইংল্যান্ডের নাগরিক হিসেবে আইপিএল এ নাম দিতে পারবেন তিনি। তাকে কোন দল কিনবে বা কোনো দল কিনবে কিনা তা অবশ্য পরের বিষয়। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেন, আগামী বছর থেকে আমার আইপিএল খেলার সুযোগ থাকবে। যদি সুযোগ পাই কেন খেলবো না, অবশ্যই আইপিএল খেলবো। আইপিএলের শুরুর দিকে পাকিস্তানি ক্রিকেটাররাই ছিলেন মধ্যমণি। যদিও ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে একসময় পাকিস্তানিদের নিষিদ্ধ করা হয়। ক্রিকেটাররা নিষিদ্ধ থাকলেও পাকিস্তানের ধারাভাষ্যকার বা কোচরা ঠিকই দায়িত্ব পালন করে চলেছেন। আমির যেহেতু পাকিস্তানের হয়ে খেলেছেন, তাকে আইপিএলের কোনো দল কিনবে কিনা সেটাই বড় প্রশ্ন। তবে আমির বলেন, পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ ছিলেন, তবে আমাদের সাবেক ক্রিকেটাররা ধারাভাষ্য দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোকে কোচিংও করিয়েছেন। একই অনুষ্ঠানে পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ জানান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আমিরকে কিনলে খুঁজতে পারে শিরোপার খরা। তিনি বলেন, আরসিবির বোলিং দুর্দশা কাটাতে আমিরের মতো একজন বোলার প্রয়োজন। তাদের ব্যাটিং ইউনিট ভালো, তবে সমস্যাই রয়ে গেছে। আমির তাদের হয়ে খেললে আরসিবি শিরোপা জিতবে। বেঙ্গালুরুর হয়ে খেলেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। সেই কোহলির সাথে আবার সুসম্পর্ক আমিরের। তিনি বলেন, কোহলি আমাকে একটা ব্যাট উপহার দিয়েছিল। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম ব্যাপারটা দেখে। আমি সবসময় তার ব্যাটিং পছন্দ করি, সেও আমার বোলিং পছন্দ করে। তার ব্যাট দিয়ে ভালো কিছু ইনিংসও খেলেছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।